হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে এই যে সকালবেলা রুটি বানাচ্ছিলাম আর এখানে বানিয়েছিলাম চিকেন চাপ একদম হালকা মশলা দিয়ে। আর এই দেখেন আমি এখানে রুটি বানাইতে বানাইতে ওয়ালিদের খিদে পেয়ে গিয়েছিল, তাই ওকে আগে খাইয়ে দিচ্ছিলাম একটা রুটি সেকে নিয়ে। আর দুপুরবেলা রান্না করব আজকে মুরগি আর কিছু চাপা ভিজিয়ে রেখেছি, চাপাগুলো দিয়ে শুটকির ভুনা করবো। আর এখানে কাঁকরোল ভাজিও করে নিয়েছিলাম। আজকে কিন্তু শুক্রবারে বেশি কিছু রান্না করব না, জাস্ট এগুলোই রান্না করব। আর মুরগিটা আমি আজকে অন্যরকমভাবে রান্না করছি। মুরগিটা পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি, ভালোভাবে ভেজে নিব আর সাথে দিয়ে দেবো একটু লেবুর রস। এই লেবুর রসটা মুরগিতে দিলে কিন্তু মুরগির মাংসগুলো খুলে যায় না, আস্তই থাকে। নাড়াচাড়া করতে কষানোর ক্ষেত্রে সুবিধা হয়। আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম পাকা দেখে, এতে করে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে। আর এই গাঢ় পানিটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে সব মশলা দিয়ে দিব। আর এইভাবে কিন্তু আমি এই প্রথম রান্না করলাম না, আগেও 2-1বার রান্না করছি, আপনাদের সাথে এইভাবে প্রথম শেয়ার করলাম এই রান্নাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর দিয়ে দেবো জিরার গুঁড়া। আদা রসুন বাটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আর সব কিছু এখানে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিব। আর এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে কিন্তু আমার হাজব্যান্ড রান্না করে, এভাবে মুরগি রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে। তো আজকে আমি এভাবেই রান্না করলাম। এই দেখেন এভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দেবো। বাইরে কিন্তু প্রচুর গরম পড়ছে বেশ কিছুদিন ধরে। আর এত গরমে যাদের মাইগ্রেনের প্রবলেম আছে তাদের কিন্তু মাইগ্রেনের ব্যথাটা অনেক বেড়ে যায়। আমারই বেড়ে গেছে প্রচণ্ড। আজ 2 দিন ধরে মাথা ব্যথা করতেছে, নাপাইক্সটা খাচ্ছি তাতেও কোনো কাজ হচ্ছে না। তো যাই হোক, তারপরে তো রান্নাবান্না থেমে থাকবে না, রান্নাবান্না করতেই হবে। আর এই যে মুরগির মাংসটা কিন্তু আমার হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ। আর শুটকির ভুনাটাও কিন্তু হয়ে গিয়েছিল। শুটকির ভুনাটাও এই ছিল আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।